চলুন আজ থেকে আরো 9 মাস আগে চলে যাই। 9 মাস আগে নারায়ণগঞ্জে ইয়াসিন নামে এক যুবককে পাওয়া যায় পানির মধ্যে ভাসমান অবস্থায়। সেই ছেলেটি তার মায়ের জন্য গিয়েছিল ওষুধ কেনার জন্যে, পকেটে ছিল মাত্র 50 টাকা। 50 টাকা নিয়ে যে ছেলেটি বাসা থেকে বের হয়েছিল মায়ের ওষুধ কেনার জন্য, সেই ছেলেটি নিজেই জানতো না যে তার নিথর দেহটি ফেরত আসবে বাড়িতে, তাও দুদিন পরে। ইয়াসিনের নিথর দেহ পাওয়ার পর তাকে দাফন করা হয়। কেটে যায় 9 মাস। এতদিন পর্যন্ত সকল ঘটনায় ঢাকা পড়েছিল অন্ধকারে। সত্যটি কেউ জানতে পারেনি। 9 মাস পর পিবিআইর তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। শুধুমাত্র এই পরকীয়ার জের ধরে স্বামী এবং স্বামীর বন্ধু মিলে ইয়াসিনকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেয়। স্বামীর দাবি ছিল ইয়াসিন প্রেম করত তার স্ত্রী মিমের সাথে, যার কারণেই ইয়াসিন যখন বাইরে তার মায়ের জন্য ওষুধ কেনার জন্য বের হলো, তখন আজিম ও ফয়সাল তাকে ধরে সিএনজির মধ্যে উঠায়। এরপর গামছা দিয়ে শ্বাসরুদ্ধ করে তার জীবন কেড়ে নেয়। পরবর্তীতে তাকে পানির মধ্যে ফেলে দেওয়া হয়। সেই পানি থেকেই উদ্ধার করা হয় সেই নির্দোষ ইয়াসিনকে। সূত্রে জানা গিয়েছে স্বামী শুধুমাত্রই সন্দেহ করত ইয়াসিনের সাথে তার স্ত্রী মিমের প্রেম ছিল, তবে বাস্তবে এটা সম্পূর্ণই মিথ্যা। ইয়াসিনের সাথে মিমের কোনো ধরনের প্রেমের সম্পর্ক ছিল না। স্বামীর এরকম নোংরা মন মানসিকতার কারণেই জীবন দিতে হয় ইয়াসিনের। এই তথ্যটি 9 মাস পর্যন্ত কেউ জানতে পারেনি। 9 মাস পর সকল তথ্য বেরিয়ে আসছে। একটু চিন্তা করে দেখেন, এই পরকীয়ার জের ধরে প্রতিনিয়ত একের পর এক জায়গায় মানুষের জীবন যাচ্ছে। গাজীপুরের কাপাসিয়ায় গেল 5 জনের জীবন। বেনাপুলের সীমান্তবর্তী উপজেলায় গেল আরো একজনের জীবন, যাকে নির্মমভাবে দুনিয়া থেকে সরানোর পর গরুর গোয়াল ঘরের মধ্যে মাটির নিচে চাপা দিয়ে তারপর উপরে ঢালাই করে দেওয়া হয়। আর গাজীপুরের ঘটনা আপনাদেরকে আরো একবার স্মরণ করিয়ে দেই। সেইখানে স্বামী এসে তার 3 সন্তান, স্ত্রী ও শ্যালককে দুনিয়া থেকে নির্মমভাবে ছুরিয়াঘাত করে সরিয়ে দেয়। প্রত্যেকের গলা ছিন্ন অবস্থায় উদ্ধার করা হয়। দেখা যায় স্ত্রীকে 2 হাত জালনার সাথে তিনি বেঁধেও রেখেছিলেন। এরকম মুমূর্ষু ঘটনা, এরকম নির্মম ঘটনার সাক্ষী হচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশের জনগণ। এতে করে শুধু বাংলাদেশের জনগণ শিখছেই না, বরঞ্চ তারা নিজেরা আরো ঘাতক হয়ে উঠতে পারে। আপনি যদি কোনো বাজে দৃশ্য না দেখেন, আপনি যদি কোনো এই ধরনের ঘটনা না শোনেন, তাহলে আপনি ধরনের কোনো ঘটনা ঘটাতেও পারবেন না। আর যদি সকালে উঠে পত্রিকার পেপারে যদি দেখেন এইভাবে ওইভাবে মানুষের জীবন যাচ্ছে, তাহলে একদিন আপনার কাছে সব কিছুই স্বাভাবিক মনে হবে এবং আপনিও এরকম কোনো মুমূর্ষু ঘটনা ঘটাতেও পারেন। প্রত্যেকটি ঘটনা উদ্ঘাটনের জন্য পুলিশ যখন তদন্তে নামে, তখন দেখতে পারে তারা প্রত্যেকেই মাদক সেবনকারী। মাদক খেয়ে মাথার মস্তিষ্ক বিকৃত করেই তারপর এরকম নির্মম ঘটনা ঘটায়। নারায়ণগঞ্জে ইয়াসিন নামে যে মেধাবী ছাত্রকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই ঘটনার জের ধরে গ্রেপ্তার করা হয়েছে আজিম, ফয়সাল ও তার স্ত্রী মিমকে। রিমান্ডে হয়তোবা আরো কোনো ঘটনা বেরিয়ে আসতে পারে। তাই আপনারা যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, চিন্তা করছেন কোনোদিন আমাদেরকে তারা খুঁজে বের করতে পারবে না, কয়েক বছর কেটে গিয়েছে, আমরা তো ভাই এখন বেঁচে গিয়েছি, না, সত্য যে কোনোদিন চাপা থাকে না সেটা আপনারা এখন বুঝতে পেরেছেন। তাই যারাই যে ধরনের দুর্ঘটনা ঘটাতে চাচ্ছেন, কারো জীবন কেড়ে নিতে চাচ্ছেন, মনে রাখেন সত্য কোনোদিন চাপা থাকবে না। একদিন আপনিও ধরা খাবেন, সেদিন আপনার বিচারও নির্মমভাবেই করা হবে। বাংলাদেশ আদালত আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসেন। আদারওয়াইজ আরও মানুষ এই ধরনের কোনো কাজ করতে দ্বিধাবোধ করবে না।